ঘটনা 2019-এর 1 নভেম্বর রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে প্রথম আলোর অনুষ্ঠানে রহস্যজনকভাবে মারা যান স্কুল শিক্ষার্থী নাইমুল আবরার। তাৎক্ষণিক এই মৃত্যুকে বিদ্যুৎপৃষ্ট বলে চালিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। প্রশ্ন ওঠে দৈনিকটির ম্যাগাজিন কিশোর আলো ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের অব্যবস্থাপনা নিয়ে। এত সব আয়োজন সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেন ছিল না? সে সময় দেশের সুশীল সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষ ফুঁসে ওঠে এই মেধাবী শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায়। বলেন, শুধুই কিশোরদের নিয়ে খামখেয়ালি লোক দেখানো আয়োজন ছিল প্রথম আলোর। এখানেই শেষ নয়। আবরার মৃত্যুর পর ঘটনা ভিন্ন খাতে নিতে তৎকালীন র্যাব মহাপরিচালক বেনজির আহমেদের ক্ষমতা কাজে লাগিয়ে প্রথমে দ্রুত অপমৃত্যু মামলা করান মতিউর রহমান। অবহেলিত মৃত্যুর মামলা না নিতেও জোর তদবির করেন তিনি। ততক্ষণে দেশব্যাপী চাঞ্চল্য সৃষ্টি হয় এমন মৃত্যু নিয়ে। ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল গণমাধ্যমের সামনে আসেন, বলেন এর দায়ভার প্রথম আলো কর্তৃপক্ষকে নিতে হবে। আয়োজকদের গাফিলতির কারণেই আবরারের মৃত্যু হয়েছে অভিযোগ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তিনি। এন্ট্রি পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করেছে, যাবতীয় মুভমেন্ট তাদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল এবং তারা তাদের নিজস্ব ভলান্টিয়ার্স এবং তাদের ভাড়া করা যে সংস্থাকে তারা সিকিউরিটির বিষয়টা দিয়েছিল তাদের মাধ্যমে তারা তার নিরাপত্তা দিয়েছে। সো আমি যেটা মনে করি যে এর দায়ভার কিশোর আলোকে অবশ্যই নিতে হবে এবং এর জন্য যারা অবহেলার জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। তো আমি চাই কলেজে অভিভাবক হিসাবে যে আমি যাকে হারিয়েছি তাকে পাবো না, বা ওর মৃত্যুর জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করে তার বিচার করব। দৈনিক প্রথম আলো কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করে সম্পাদক মতিউর রহমান এবং অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন আবরারের বাবা মোহাম্মদ মুজিবুর রহমান। পরবর্তীতে আবরারের মৃত্যুকে অবহেলাজনিত হত্যা উল্লেখ করে তার পরিবারের জন্য 10 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিটও করা হয়। গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও আনিসুল হক সহ 10 জনের বিরুদ্ধে। সবচেয়ে রহস্যজনক ব্যাপার হচ্ছে দেশব্যাপী আলোচিত এমন ঘটনার মামলাও আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী তৌফিকা করিমের যোগসাজশে ধামাচাপা দেন প্রথম আলোর দাপটে সম্পাদক মতিউর রহমান। 2020 সালের ডিসেম্বরে প্রথম আলোর সম্পাদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটির কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট।